তো বন্ধুরা কেমন আছেন? আপনার সবাইকে স্বাগতম ট্রু ডিমনের দ্বিতীয় এপিসোডে। যদি আপনারা প্রথম এপিসোড না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসেন। তো শুরুতে দেখা যায় জিংও জেল থেকে ভাগতে থাকে, আর এক লোক তার পেছন থেকে তার শরীরের প্রেশার পয়েন্টগুলো আটকে দেয়। লোকটি বলে, আমি তোমার প্রেশার পয়েন্ট আটকে দিয়েছি, এখন তুমি শরীর নাড়াতে পারবে না। এরপর আবারও মার্শাল আর্ট চলে আসে। তো বন্ধুরা আগে থেকে বলে যে এখানে মার্শাল আর্টকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। জিংও অবাক হয়ে বলে, এটা কি, এই লোক কি ব্যবহার করলো? মার্শাল আর্ট এত শক্তিশালী হতে পারে? তারপর গার্ড কিম ধাক্কা দিয়ে দেওয়ালের দিক ছুঁড়ে ফেলে দেয়। আমি নিজেও একজন মার্শাল আর্টিস্ট হতে চাই। এরপর ভাবে এই লোকটি কি সেই ব্যক্তি যে আমার দাদাকে মারছিল, কিন্তু তখন জিংও নিশ্চিন্ত নয়। আসলে কে দাদাকে হত্যা করেছিল? প্রথম সে ভাবছিল সে গাড়িওয়ালা লোকটি দায়ী। গার্ড কিমকে দেখে সেভাবে চেহারা মিলে গেছে, কিন্তু লোকটির মুখে তো আঘাতের দাগ নেই, তাই সে নিশ্চিন্ত হয় এটা সে ব্যক্তি নয়। ঠিক তখন ইয়াং মাস্টার ঘরে প্রবেশ করে এবং গার্ড কিম জিজ্ঞাসা করে, এই লোকটি কি সেই? গার্ড কিম বলে, হ্যাঁ ইয়াং মাস্টার, এটাই সেই ছেলে যার কথা আমি বলছিলাম, তবে আপনাকে বাইরে অপেক্ষা করতে বলছিলাম। ইয়াং মাস্টার বলে, আমি তো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, তাই ভাবলাম দেখে আসি আমার ডুপ্লিকেট হিসেবে কে আছে। তাকে বলে, তাহলে ওকে দাঁড় করার, ওর মুখ থেকে চুল ছাড়াও, যাতে আমি ওর চেহারা ভালোভাবে দেখতে পারি। চি এসে জিংওকে তুলে বসিয়ে দেয় এবং তার মুখ থেকে চুল সরিয়ে দেয়। এরপর আমরা দেখি ইয়াং মাস্টার তার নিজের মুখ থেকে মুখোশটা সরায়, বলে, পারফেক্ট, একদম পারফেক্ট। আমার তো কেবল একটা ডুপ্লিকেট দরকার ছিল, তুমি তো খুব আমার ক্লোন কপি নিয়ে এসেছো। জিং দেখে অবাক হয়, কারণ তার সামনে বসে থাকা লোকটি হলো মৌকু পরিবারের তৃতীয় ইয়াং মাস্টার। ইয়াং মাস্টার বলে, তুমি কি ভাবছো আমি আমার জীবনে এর চেয়ে ভালো কিছু হতে পারে না? ভাগ্য আমার সাথে আছে, আমার মতো দেখতে একজন লোককে পেয়ে গেছি। জিংও পুরো ব্যাপারটা বুঝতে পারছিল না তারা আসলে কি আলোচনা করছে। এরপর ইয়াং মাস্টার বলে, আমি শুনছি তোমাকে কালকে ফাঁসি দেওয়া হবে কারণ তুমি কাউকে মেরে ফেলছো। জিংও উত্তর দেয়, হ্যাঁ, কালকে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। মো বলে, জীবন কতটা নিষ্ঠুর দেখো, আমার মতো দেখতে এই, অথচ আমি রাজা পরিবারের ছোট ছেলে, আর তুমি একটা দরিদ্র জীবনযাপন করো। তারপর সে বলে, তুমি কি জীবনে দ্বিতীয় সুযোগ চাও? জিংও অবাক হয়ে মো বলে, তোমাকে যদি আমি সুযোগ দেই মো পরিবারের তৃতীয় ইয়াং মাস্টার হিসেবে কিছুদিন আমার জায়গা থাকতে, তুমি কি রাজি হবে? এতে তুমি একটা নতুন জীবন পাবে, আর কাজ শেষে তোমাকে একটা বড় পরিমাণে টাকা দেওয়া হবে। তখন ইয়াং মাস্টার মোর সামনে একটি ওষুধ নিয়ে এগিয়ে দিয়ে বলে, তোমাকে এটা খেতে হবে। সে জিজ্ঞাসা করে, এটা কি বিষ? মো বলে, হ্যাঁ, এটা একটি বিষাক্ত ঔষধ, তোমার উপর এমনি এমনি তো বিশ্বাস করতে পারি না। গার্ড কিম তখন বলে, তোমাকে এই ওষুধটি খেতে হবে, কাজ শেষে হয়ে গেলে আমি তোমাকে অ্যান্টিডোট দেবো। এবার তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, তুমি কি করতে চাও? তখন জিংও বলে, হ্যাঁ, আমি রাজি। তারপর সে ওষুধটি খেয়ে ফেলে। ইয়াং মাস্টার মো বলে, তুমি এটা খেয়েছো, এটা খুব ভালো, এর মানে তুমি দ্বিতীয় সুযোগ পেয়েছো। তারপর জিং জিজ্ঞাসা করে, এখন আমাকে কী করতে হবে? মো বলে, তোমাকে কিছু করতে হবে না, শুধু আমাদের সঙ্গে চুপচাপ চলে আসো। সে গার্ড কিমকে বলে, গার্ড কিম, আমি চাই তুমি ওর প্রেশার পয়েন্ট খুলে দাও এবং ওর শিকল খুলে দাও। গার্ড কিম তখন বলে, ঠিক আছে মাস্টার, আমি এখন কি করব? তারপর সে জিং এর শরীরে নির্দিষ্ট পয়েন্টে স্পর্শ করে যায়, ফলে প্রেশার পয়েন্ট খুলে যায় এবং তার হাত পা মুক্ত হয়ে যায়। গার্ড কিম তখন বলে, আমি এখন সামনে যাচ্ছি, তোমরা দুজন আমার পেছন থাকো, আমি দেখি বাইরে কোনো গার্ড বা জেলের অফিসার আছে কি না। মুখ বলে, তুমি আমার পেছনে থাকো, আমি সামনে যাচ্ছি। এ বলে ইয়াং মাস্টার জিংয়ের সামনে হাঁটতে শুরু করে এবং গার্ড কিম দরজার দিয়ে জেলের বাইরে বেরিয়ে যায়। ইয়াং মাস্টার, তাড়াতাড়ি চলুন, বাইরে আসুন, বাইরে কেউ নাই। কিন্তু পেছন ফিরে সে যা দেখে তা ভয়ঙ্কর। তার ইয়াং মাস্টার মাথা ঘুরে আসে, জিং তার ইয়াং মাস্টারের মাথা ঘুরে তাকে মেরে ফেলছে। সে অবাক হয়ে যায়, আর জিং তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। জিং বলে, তোমার এবার কি করবা? তোমার ভুয়া বস তো মারা গেছে, এখন আমাকে সেই কাজ চালাতে হবে। এই সময় গল্পের ব্যাকগ্রাউন্ড দেখানো হয়, জিংয়ের এই অবস্থা কীভাবে হলো, তাকে ক্যান্ডিডেট পেনাল্টি দেওয়া হলো। জিংয়ের দাদু মারা যাওয়ার পর সে ছুরি তুলে শহরের দিকে ছুটতে থাকে, আর যাকে তাকে মারা শুরু করে এবং তাকে পুরোপুরিভাবে বশ করে ফেলে। নিরীহ হোক বা দোষী, কাউকে ছাড়ছে না, সবার গলা কেটে দেয়, শিশু হোক বা বৃদ্ধ, সবাই তাকে ডাকে কিলিং সাইড ডেমন। ভাবছিল, দাদু বলছিল, কখনো আমার ভেতরের ডেমনকে জাগতে দিও না, কিন্তু কেন? এটা তো এত মজা, এতে অনেক আনন্দ, আমি জীবনে আগে এমন আনন্দ পাইনি। তার মুখে হাসি, আর চারপাশে মৃতদেহ, সবাই পালিয়ে যাচ্ছে, ভয় চিৎকার করছে, আর জিং হাসছে। সে ভাবছে, দাদু বলছিল এটা আমার আসল রূপ, কিন্তু এতদিন আমি সেটা লুকিয়ে রাখেছিলাম কেন? তখন জিং ভাবে, কে তার দাদুকে হত্যা করলো? আমি তাকে পেলে নিরীহভাবে হত্যা করব। এ বলে জিংয়ের মুখে শয়তানি হাসি চলে আসে, আর সেভাবে কাকে কীভাবে মারতে থাকবে। তো বন্ধুরা, বিশেষ করে আমার জিংয়ের হাসিটা খুব ভালো লাগে, ডেমন শয়তানি হাসি। আপনাদের কী ভালো লাগে কমেন্টে বলে যান। আর যারা যারা নতুন এসেছেন সবাই সাবস্ক্রাইব, লাইক করে দিন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সে আবার একটা মানুষের দিকে মারতে এগিয়ে যায়। আমি থামতে চাইনি, এখনও না, এটা তো খুব মজা। ঠিক তখনই সে একটা শক্তিশালী কিক খায়। সে বলে, এটা কি মার্শাল আর্ট? তাকে লাথি মেরে দেওয়ালের সাথে ঠেলে ফেলে দেয়। সে উঠে দাঁড়িয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সে মার্শাল আর্টিস্ট। তো বন্ধুরা, এই লোকটির নাম কোথাও মেনশন করা নেই, তো এর নাম আমরাই দেবো। এর নাম হলো সিনজু। তো সিনজু বলে, ও তুমি এখনও বেঁচে আসো, আমি তো ভাবছিলাম আমার কি খেয়ে তুমি মরে যাবে। জিং অবাক হয়ে, এই লোকটা এত দ্রুত আমার সামনে এলো কীভাবে? তখন সিনজু জিংয়ের গলা উঁচু করে ধরে আর
জিং বলে, স্পেশাল শ্যাডো স্কিল ব্যবহার করে যখন সে আমার সামনে এসে দাঁড়ায় আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব। সে তো আমার সামনে দাঁড়িয়ে গেল, কারণ আমি তো মার্শাল আর্ট সম্পর্কে এখনও কিছুই জানি না, আমি কিছুই বুঝতে পারছিলাম না। শিনজু রেগে বলে, তোমাকে বাঁচিয়ে রাখার আর কোনো মানে হয় না, কারণ তুমি সব কিছু নষ্ট করে ফেলছো। সে জিংয়ের গলা ধরে তুলে ফেলে, প্রশ্ন করে তুমি কে। কাল্টিভেটার জবাব না দিয়ে তরবার দিয়ে জিংয়ের শরীরে ভেতর ঢুকিয়ে দেয়, রক্ত ঝরতে শুরু করে। কাল্টিভেটার বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, এসব লোককে মেরে তুমি তোমার লাইফলাইন ছোট করে ফেলছো। যদি তুমি সাধারণ জীবন বেছে নিতে হয়তো তুমি অনেকদিন বাঁচতে। বলে, আমি কি মরে যাচ্ছি? নাই, মরবো না, জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। আমি কেন অন্য কারো ছায়ায় ইয়াং মাস্টার হয়ে থাকবো? আমি নিজেই ইয়াং মাস্টার হব। তো এখন গার্ড কিম কী করবে? সে কি জিংকে মেরে ফেলবে? কারণ পুরনো ইয়াং মাস্টার তো এখন আর বেঁচে নেই। এখন কিমের হাতে আর কোনো অপশন নাই। তাকে কি জিংয়ের মাঝে নতুন ইয়াং মাস্টার খুঁজে পেতে হবে?